আজকে আমরা পাইথনের ডে 3 ক্লাস করব। তো অনেকদিন লেট হয়ে গেল ক্লাসটা, আমাদের আরো আগে শুরু করার কথা ছিল। যাই হোক, তো আজকে ডে 3 তে খুব সুন্দর একটা টপিক আছে, যে টপিকের মাধ্যমে আমরা শিখতে চলেছি কিভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব। তার আগে আমি ডে 2 এ যেটা করেছিলাম। আচ্ছা, এক মিনিট। প্রত্যেক আরে নাম লেট মি ফিনিশ। প্রত্যেকে নিজেদের অডিওটা একটুখানি মিউট করবে। হ্যাঁ, প্লিজ মিউট মিউট ইউর অডিও। আজকে ডে 3 পাইথন ক্লাস স্টার্ট হচ্ছে এবং পরপর এই ক্লাসটা আসবে যাতে সন্ধ্যা না ঢুকে যায়। ওকে, ক্যারি অন। থ্যাংক ইউ মিস্টার। ওকে, তো আমরা প্রথমে আজকে দেখে নিই ডে 3। আগে আমরা দেখে নেব ডে 2 এর রিক্যাপ ক্লাসটা। ডে 2 এ আমরা যেটা দেখেছিলাম, ভেরিয়েবল, ডেটা টাইপ এবং বিভিন্ন অপারেটর সম্পর্কে। তো ভেরিয়েবল আমি বলেছিলাম, ভেরিয়েবল মানে যেটা চলরাশি, মানে যার মান ফিক্স নয়। এবং ডেটা টাইপ মানে কি, যেটার মধ্যে আমরা ডেটাকে ইনক্লুড করব। এবং অ্যান্ড বেসিক অপারেটর, এক্সাম্পল ফর আমরা সিম্পলিফিকেশন করেছি। একটা যেরকম সিম্পলিফিকেশন আমি বলছি, a ইকুয়াল টু বি প্লাস সি। এখানটায় আমরা কি করছি, প্লাস করছি, কার সঙ্গে করছি, বি এর সঙ্গে প্লাস এর করছি সি এর। তাহলে এই যে প্লাস যে চিহ্নটা রয়েছে, এটাকে আমরা কি বলছি, অপারেটর। এরকম অপারেটর আমরা করেছি, প্লাস, মাইনাস, ঠিক আছে, এইগুলো আমরা অলরেডি করেছি। তো আমি ডে 3 ক্লাসে ডাইরেক্ট চলে যাই। তো প্রথমেই যেটা রাখা হয়েছে ইনপুট ফাংশন। এর আগে আমরা যেগুলো করেছিলাম নর্মাল ফাংশন গুলো করেছিলাম। এখন আমরা দেখব কিভাবে কিবোর্ডের মাধ্যমে ইউজার ইনপুট আমরা নেব। তো একটা প্রোগ্রাম আমি এখানে দিয়ে রেখেছি, একটা সিনট্যাক্স, ডাইরেক্ট আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো এই ইনপুট ফাংশনের প্রথমে আমি কাজটা বলি কি। দেখো, ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা নামটা ইনপুট, তার মানে কি বাইরে থেকে কোনো বস্তু অথবা বাইরে থেকে কোনো অবজেক্টকে আমরা ক্যাপচার করব এই ফাংশনের মাধ্যমে। তো ডাইরেক্ট আমি চলে যাই, 1 মিনিট আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো পাইথনের আইডিয়ালি সফটওয়্যারটা অন করে নিই। আজকে আমরা নতুন ভাবে একটা প্রোগ্রাম করব ইনপুট ফাংশনের মাধ্যমে। আইডিয়ালি সফটওয়্যারটা অন হচ্ছে। তো প্রথমেই আমরা আগের দিন করেছিলাম এর মাধ্যমে, করেছিলাম ইটারেটিভ মাধ্যমে, যেরকম a ইকুয়াল টু 10, এরকম ভাবে স্টেপ বাই করেছিলাম আইডিয়ালি মোডে। তো আইডিয়ালি মোডে দু রকম ভাবে কাজ করে। আজকে আমরা সেই একরকম আগে দেখেছিলাম, আজকে আর এক রকম দেখবো। এই যে ফাইল যে অপশনটা রয়েছে, ফাইল মেনু, এই ফাইল মেনুর আন্ডারে নিউ যে রয়েছে, নিউ ফাইল, এই কমান্ডে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+N। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে প্রথমে আইডিয়ালিটা অন করব। আইডিয়ালিটা অন করার পর এই ফাইল কমান্ডে যাওয়ার পর নিউ ফাইল যে কমান্ডটা রয়েছে এখানটায় ক্লিক করব। একদম নোটপ্যাডের মতন উপরে লেখা রয়েছে আনটাইটেল, তারপরে ফাইল, এডিট, এগুলো হলো এইটার
মেনু। আচ্ছা, মেনু যেখানে রয়েছে ফাইল, এডিট, এগুলোকে বলছে আমরা মেনু বার। তো এখানটায় কি করব, আমরা প্রোগ্রামকে লিখবো, তারপরে একসঙ্গে রান করব। তো আমরা যে প্রোগ্রামটা আজকে বলেছিলাম করব, তো সেই ইউজার ইনপুটের মাধ্যমে আমরা কোনো কিছু কিবোর্ড থেকে ইনপুট নেব। চলো করা যাক। তো আইডিলির মধ্যে ডাইরেক্ট আমরা চলে আসলাম। প্রথমে আমরা একটা ফাংশন নিই। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি নিলাম a ইকুয়াল টু আই এন, স্মলে হবে আই এন পি ইউ টি, ইনপুট, প্যারেনথেসিস ওপেন, ডবল কোটেশন লিখবো। এখানটায় লিখবো হোয়াট ইজ ইয়োর নেম, ডবল কোটেশন ক্লোজ, কমা, ডবল কোটেশন ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। নেক্সট, এবার আমরা করব প্রিন্ট এ। এইটুকুনি লাইনটার মাধ্যমে আমরা যেটা করব, প্রথমের লাইনটা বলি। এ হলো একটা ভেরিয়েবল, যার মধ্যে আমি লিখলাম ইনপুট, তার ব্র্যাকেটের মধ্যে লিখেছি একটা স্ট্রিং, লিখেছি স্ট্রিংটার নাম হোয়াট ইজ ইউর নেম। তো প্রথমে ইনপুটের মাধ্যমে যখনই আমরা প্রোগ্রামটা রান করব, এই যে প্রিন্টে এর মধ্যে যা যা রয়েছে এটাকে প্রিন্ট করবে। তো এখানে রান করার জন্য আগে প্রোগ্রামটা লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর ফাইলটাকে সেভ করতে হবে, যেরকম আমরা নোটপ্যাডে ফাইল সেভ করি। ফাইল অপশনে গিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। একটু ওয়েট, এই তো। আচ্ছা, তোমাদের প্রয়োজন মতো লোকেশনে সেভ করবে, আমি ডেস্কটপে সেভ করছি। A1 বলে সেভ করে দিলাম। দেখবে আনটাইটেল লেখা যেখানে রয়েছে সেটা A1 হয়ে গেছে, A1 ডট পাই। এই ডট পাইটা হলো পাইথনের ফাইল এক্সটেনশন নেম। তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে আমরা কি করলাম, ফাইল থেকে আমরা প্রোগ্রামটা লিখে নিলাম। প্রোগ্রামটা লিখে নেওয়ার পর এই ফাইলে এসে সেভ বাটনে ক্লিক করলাম। তারপর আমরা এই প্রোগ্রামটাকে রান করব। তো রান করার জন্য দেখো এখানে ফাইল রয়েছে, এডিট রয়েছে, ফরম্যাট রয়েছে, রান বাটন রয়েছে। এই রানে এখানে ক্লিক করার পর এই যে রান দেখাচ্ছে, রান F5 আছে না কিবোর্ড শর্টকাট, এই F5 এ ক্লিক করতে, অথবা এই রান কমান্ডে ক্লিক করতে। এই রান কমান্ডে আমরা ক্লিক করলাম, প্রোগ্রামটা অলরেডি রানিং হয়ে গেছে। তো আমি এখানটায় দেখো কার্সারটা চলে গেছে, এটাকে প্রিন্ট করেছে। এই যে প্রিন্টের ভেতরে আমি লিখেছিলাম না প্রিন্ট এ, এর মধ্যে তো ছিল হোয়াট ইজ ইউর নেম, দিয়ে কার্সারটা ব্লিঙ্ক করছে। তার মানে কি আমাকে কিবোর্ড থেকে কোনো ডেটাকে ইনপুট নেওয়ার সুযোগ দিচ্ছে। তো আমি লিখে দিই এখানটায় RTNYC, এগেন এন্টার দিলাম, দিয়ে প্রিন্ট করেছে RTNYC-টাকে। এইটুকুনি প্রত্যেকের ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার না হলে ওঠা যাবে না পরের প্রোগ্রামগুলোকে। প্রত্যেকে বুঝতে পারছেন? যার অসুবিধা আছে একটু একটু বলুন। একটু অসুবিধা এই আছে, যে আবার বলুন একটু। আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা অসুবিধা? একটু হালকা করে প্রথম থেকে বলুন তো। ওকে ওকে ওকে। হ্যাঁ। আচ্ছা, এই নিন, আমি আবার প্রথম থেকে সব অফ করে দিচ্ছি। একদম আমরা প্রথমে আইডিয়ালি অন করব। আইডিয়ালি আইডিয়ালি অন হচ্ছে। আইডিয়ালি অন করার পর আমরা এই যে ফাইল অপশনটা রয়েছে, ফাইলের এখানে গিয়ে নিউ ফাইল যেটা রয়েছে, নিউ ফাইলে ক্লিক করব। ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে যে প্রোগ্রামটা আমি লিখছি, আমি একটা যে কোনো একটা ভেরিয়েবলকে ডিফাইন করলাম, যে কোনো XYZ ABCD যা খুশি, ইকুয়াল টু ইনপুট। ইনপুট সবসময় এটা ছোট হাতের হবে, প্যারেনথেসিস ওপেন,
এই ডবল কোটেশনের মধ্যে যেটা লিখবো আপনি যা খুশি লিখতে পারেন। আমি জাস্ট যেহেতু নামটাকে প্রিন্ট করব বলে নামটাকে চাচ্ছি বলে এর জন্য আমি লিখছি হোয়াট ইজ ইউর নেম। আপনি যা খুশি লিখতে পারেন, ব্র্যাকেট ক্লোজ, মানে সরি প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। এইবার আমরা এই এটাকে প্রিন্ট করব। প্রথমে তো এটা ইনপুট নেবে ইনপুট ফাংশনের মাধ্যমে। এবার প্রিন্ট এ। এরপর আমরা কি করব, এই ফাইলে যাওয়ার পর সেভ যে বাটনটা রয়েছে সেভ বাটনে ক্লিক করব। তাহলে সেভ বাটন আমরা আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারবেন কম্পিউটারে আপনার যে কোনো লোকেশনে। আমি এখানে সেভ করি A1, সেভ। সেভ করার পর আপনার যে নামটা, হ্যাঁ বলুন। না কোন দাদা এরপর আমরা রান বাটনে ক্লিক করব। এই যে এখানটা রান, প্রথম লাইনটা প্রিন্ট হয়েছে হোয়াট ইজ ইউর নেম। এই প্রথম লাইনটা মানে এই লাইনটা, এই যে এই লাইনটা, হ্যাঁ এই যে হোয়াট ইজ ইউর নেম। এবার আমাকে কিবোর্ড থেকে টাইপ করার কিছু সুযোগ দিচ্ছে। তো আমি এখানটায় লিখি RTNYC। এগেইন আমি এন্টার দিচ্ছি। এন্টার দিলে কি হবে, সেকেন্ড লাইনটা এক্সিকিউট হবে। এই যে যেটা প্রিন্ট এ লিখেছি আমি, এন্টার দিলাম। এইটুকুনি ক্লিয়ার আশা করি। তাহলে আমি নেক্সট প্রোগ্রামে যাই। ওকে, স্যার বলছে হ্যাঁ, এটা কি একটা লাইনই লেখা যাবে নাকি অনেকগুলো লাইন লেখা যাবে? মাল্টিপল লাইন। দেখো আমি এখানটায় প্রোগ্রামটা লিখেছি a ইকুয়াল টু ইনপুট, মানে শুধু এটাকে ইনপুট নিচ্ছি, তার মানে একটা লাইন ইনপুট নিচ্ছি, ঠিক আছে। এবার তুমি যদি চাও মাল্টিপল লাইন ইনপুট নিতে তাহলে তুমি আরো ভেরিয়েবল বাড়িয়ে নেবে। বোঝা গেছে? আসবো, আস্তে আস্তে আসবে। এইটুকুনি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ, নেক্সট এটা clear। প্রোগ্রামটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রোগ্রামটা আমরা যাই। আশা করি আমি বোঝাতে পারলাম ইনপুট ফাংশনের মাধ্যমে কাজটা কি হচ্ছে। আরো বুঝবো, নেক্সট প্রোগ্রামটা আমরা যাই। আচ্ছা, এই প্রোগ্রামটা দেখবো। এখানটায় একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন বলতে কি, সাপোজ কোনো একটা কন্ডিশন, সাপোজ কোনো ডিসিশন কি হতে পারে, সত্য অথবা মিথ্যা। দেখো আমি এখানে লিখেছি ইফ আর এলস। ইফ মানে কি যদি, এলস মানে নইলে। এই প্রোগ্রামটা আমরা যেটা করব, এখানটা যা লেখা আছে এখন বুঝতে পারবেন না, আমি প্রোগ্রামটা করি তারপরে বুঝতে পারবেন। সাপোজ আমি একটা প্রোগ্রাম করতে চাইছি, আহ, যাদের বয়স 18 বছরের সমান অথবা তার বেশি, তারা তো ভোটের জন্য এলিজেবল হবে। এই প্রোগ্রামটাই আমরা করব, যাদের বয়স 18 বছরের সমান অথবা তার বেশি তারা ভোটের জন্য এলিজেবল, আর যাদের বয়স 18 বছরের নিচে তারা নট এলিজেবল। তার মানে আমাকে প্রথমে বয়সটাকে ইনপুট নিতে হবে। আমি ডাইরেক্ট আইডিয়ালিতে চলে আসি। নিউ ফাইল করে নিই, এইটাকেই মুছে দিই। হ্যাঁ, এটাকে মুছে দিয়ে আমরা প্রথমে করব একটা ভেরিয়েবল নেব, যে কোনো ভেরিয়েবল নেব। আমি এখানটা টাইপ করছি, যেহেতু বয়স ইনপুট নেব, নিলাম এজ ইকুয়াল টু, আচ্ছা আগের দিন করিয়েছিলাম এই আইএনটি। আইএনটি মানে কারোর মনে আছে? আইএনটি মানে হলো ইন্টিজার, ঠিক আছে। ইনপুট, যেহেতু আমরা নাম্বার ভ্যালু ইনপুট নেব, হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে হাউ ওল্ড আর ইউ। একটা ইউজারের কাছ থেকে আমরা কিছু তথ্য নিচ্ছি, ইনপুট ফাংশন। তাহলে প্রথম লাইনে লিখলাম এজ ইকুয়াল টু আইএনটি ইনপুট। আইএনটি মানে ইন্টিজার ভ্যালু, যেহেতু ইনপুট নেব সবসময় এজের ভ্যালু নাম্বারেই হবে, এর জন্য আমরা নিলাম আইএনটি মানে ইন্টিজার। এরপর নিয়েছি ইনপুট, ব্র্যাকেটে লিখেছি একটা মেসেজকে পাস করিয়েছি, হাউ ওল্ড আর ইউ, এন্টার। এগেইন আর একটা লাইন লিখছি আমি। এবার
এই যে যে বছরটা অথবা যে বয়সটা ইনপুট হবে সেটা তো নিয়ে কন্ডিশনে চেক করবে যে 18 বছরের সমান না 18 বছরের নিচে না 18 বছরের ওপরে। তাহলে সেইটা করার জন্য কি প্রোগ্রাম লিখবো ভালো করে দেখবেন এই জায়গাটা। আজকে মেইন টপিক হলো এইটাই। লিখছি আমি ইফ ফাংশন। ইফ ইফ মানে যদি, যেটা আপনারা এক্সেলে করে থাকেন। ইফ তার মানে যদি কি, যদি এই এজটা 18 সমান বা তার বেশি হয়, তাহলে লিখি এখানটায় ইফ স্পেস দিয়ে এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18। ক্লিয়ার হলো এইটুকুনি? কোলন দিতে হবে, এটা হলো সিনট্যাক্স। এই যে আমরা লিখলাম গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে কি এই 18 সমান, এই সমান সমান মানে হলো 18 সমান অথবা 18 বেশি। এইটুকুনি ক্লিয়ার প্রত্যেকে? এই কন্ডিশনটা ক্লিয়ার ইফ এর পরে যেটা আমি লিখেছি? হ্যাঁ। আচ্ছা, এই ইফ এর পরে সবসময় এই যে লাস্ট টাইমে লিখেছি এখানটায় কোলনটা দিয়েছি, এই কোলনটা মাস্ট, এটা হলো সিনট্যাক্স। এগেইন আমরা এন্টার দিলাম। আচ্ছা, যদি এটা সত্য হয়, ইফ এর ভ্যালু তো সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে। এই ভ্যালুটা যদি সত্য হয়, এই ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করবে? সবসময় এই এজের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, যদি সত্য হয় আমরা এন্টার দিই। এন্টার দিয়ে দেখো কিছুটা লাইন ছেড়ে গেছে না মাদার ইন্ডেন্ট থেকে? ইফ এর পর এজের নিচটা এসছে, ঠিক তোমরা মেশিনে করে দেখবে ঠিক এই জায়গাটা আসবে। যদি সত্যি হয় তাহলে কি প্রিন্ট করবে? তারা ভোটের জন্য এলিজেবল হবে, তার মানে কি 18 বছরের সমান অথবা তার বেশি। তাহলে এখানে লিখে দাও প্রিন্ট ব্র্যাকেট প্যারেনথেসিস ওপেন, একটা মেসেজ প্রিন্ট করে দাও, you are eligible to vote. তার মানে কি এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। ঠিক আছে, এগেইন আমি এন্টার দিলাম। আচ্ছা, এই কন্ডিশনটা তো মিথ্যা হতে পারে, তাই না? তাহলে মিথ্যার জন্য কি প্রিন্ট করবে? সাপোজ দেখা গেল আমি এই এজের ভ্যালুটা 18 নিচে নিলাম, তাহলে তো তখন তো এইটা তো প্রিন্ট করবেই না। এটা কখন প্রিন্ট করবে? যখন এই ভ্যালুটা সত্য হবে। আমি যদি এই ভ্যালুটা যদি 18 নিচে নিই তাহলে তো কোনো একটা কিছু প্রিন্ট করতে হবে। তাহলে কি করতে হবে? একদম মাদার ইন্ডেন্টে চলে আসুন। মানে এখান থেকে আপনি যখন এন্টার দেবেন প্রিন্টের নিচে কার্সারটা দেখাবে, এখান থেকে ব্যাক পেজ দেবেন। এখানটা আমাদের লিখতে হবে নইলে এলস কোলন, সেমিকোলন নয় কোলন, এন্টার। তাহলে নইলে কি হবে? উপরের লাইনটা আমি You are কপি করে not দিচ্ছি। eligible to vote. একদম। তার মানে কি 18 বছরের সমান অথবা তার বেশি হলে সেই এই কন্ডিশনটা প্রিন্ট করবে। কখন এলস পাঠে যাবে? যখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে ফাইলে গিয়ে ফাইলটা সেভ করে নেবে। আচ্ছা, তারপরে কি করব? আমরা রান বাটনে ক্লিক করব। এইবার ম্যাজিকটা দেখব। আচ্ছা, প্রথম লাইনটা প্রিন্ট হয়েছে, হাউ ওল্ড আর ইউ, প্রথমে যে এজের লাইনটা। ঠিক আছে, তাহলে তুমি কিবোর্ড থেকে যা খুশি ইনপুট দিতেই পারো। সাপোজ আমি দিচ্ছি 26, এন্টার। যেই এন্টার দেবো, এন্টার দিলে ও ইফ এর এই জায়গাটায় চলে যাবে। কি দেখাচ্ছে? ইউ আর এলিজিবল টু ভোট। দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, যে 26 দিয়েছি তার মানে, আমি দুটো স্ক্রিন পাশাপাশি রাখছি। দেখো, যে 26 দিয়েছি তার মানে কি এই এজের ভ্যালুটা 26 হয়ে গেল। তাহলে 26 তো 18 থেকে বড় এবং সমান। সমান মানে কি? সমান যদি না হয় তার মানে 18 থেকে বড়। তাহলে বড় হলে কি সত্য? দুটো কন্ডিশন আমি এখানে দিয়েছিলাম, বড় এবং সমান। তাহলে যেহেতু বড় তার মানে এই লাইনটা প্রিন্ট হবে। ক্লিয়ার হয়েছে এইটুকুনি? দেখো আমি একটা 18 কম দিয়ে করছি, আমি আবার প্রোগ্রামটা রান করছি, এই রান করলাম অথবা কিবোর্ড থেকে F5, দেখো নিচে আবার রান হয়ে গেছে। কিবোর্ড থেকে তোমায় ইনপুট দিতে বলছে, আমি দিলাম 10, এগেইন এন্টার দিলাম। ইউ আর নট এলিজিবল টু ভোট। এইবার আসি, তাহলে আমরা কি এজের ভ্যালু কি ইনপুট করলাম? 10 যদি ইনপুট করি তার মানে এটা হিসাব মতো এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, কারণ 18 কম যদি হয় তাহলে তো এই লাইনটা এক্সিকিউট করবে না। সবসময় মনে রাখতে হবে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা থাকবে যদি সত্য হয়
তাহলে ইফ এর ভেতরে যে বডিটা থাকবে সেটা এক্সিকিউট হবে। আর যদি দেখা গেল এটা ফলস হয়ে যায় তাহলে এলস পার্টে কাজ করবে। এইটুকুনি ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর বাকিরা যারা রয়েছে তাদের ক্লিয়ার হয়েছে? তাহলে আমি নেক্সট প্রোগ্রামে করবো। হ্যাঁ। ওকে ওকে, Clear, আজকে sir. ভয়েস ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট প্রোগ্রামে যাই, সব নোট করে নেবেন। হ্যাঁ, ওকে, তাহলে নেক্সট প্রোগ্রামে আমরা চলি। তাহলে এই প্রোগ্রামটা ডান হয়ে গেল। ওকে, তো নেক্সট প্রোগ্রাম আমরা দেখি। 1 minute. Listen to me. After completing your lesson, you have to watch this video and practice. Okay? প্রত্যেকে নিজেদের এই ক্লাসটা কমপ্লিট হবার পর প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা আপলোড হবে, সেটা দেখবে এবং প্র্যাকটিস করে নেবে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান। যদি কোনো রকম কোনো প্রবলেম আসে, ইফ দেয়ার এনি প্রবলেম অ্যারাইজেস, দেন কন্ট্যাক্ট আস। এবং রিভিউ সেশনের জন্য প্রতিদিন থাকবে 12টা থেকে 12:30 পর্যন্ত। তোমরা এই প্রবলেমগুলো সলভ করবার জন্য তোমরা মেসেজ পাঠাবে, ফোন করতে পারো, আর এগুলো তো ভিডিওগুলো দেখতে থাকবে। বাট এভরি ভিডিওস, প্রত্যেকটা ভিডিওস তোমরা কিন্তু খুব মাইনুটলি দেখবে। থ্যাংক ইউ। ওকে, তো আমরা নেক্সট প্রোগ্রামে চলে আসি। নেক্সট স্লাইডে যাই। খুব দারুণ একটা প্রোগ্রাম, ইভেন অর অড নাম্বার চেক। আমরা প্রত্যেকেই জানি ইভেন মানে জোড় সংখ্যা এবং অড নাম্বার মানে কি বিজোড় সংখ্যা। কিন্তু আমাদের জানতে হবে এখানটা ইভেন মানে কি। তো আমি বলে দিলাম তো, ইভেন মানে কি জোড় সংখ্যা। জোর। আচ্ছা, জোড় সংখ্যা কিভাবে আমরা বলবো, কিভাবে বুঝবো সেটা জোড় সংখ্যা? কেউ আমাকে একটু এক্সপ্লেইন করুন, জোড় সংখ্যা ওটা কিভাবে যদি বলবো? 2 দিয়ে ভাগ করা যায় এবং শেষে যদি 0 আসে তাহলে সেটা জোড়। আর যদি ভাগ করে 0 না আসে, 1 আসে বা অন্য কিছু আসে, মানে শেষে 1 আসবে, তাহলে সেটা হচ্ছে ইভেন। শুধু ওয়ানই আসবে? আচ্ছা, যাই হোক, মানে ও ঠিক আছে, একদম একদম ঠিক হয়েছে, ঠিক বলেছো। আচ্ছা, দেখো, যে কোনো নাম্বারকে মানে অ্যাকচুয়ালি ইভেন মানে ওই 1-এ 2, 2-এর পরে 4 এরকম নয়। মানে কনসেপচুয়ালি যদি আমরা আসি ম্যাথমেটিক্যাল ফাংশনে, যদি আমরা দেখবো যে কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পর, অর্থাৎ ভাগ শেষটা যদি 0 হয় তাহলেই সেই নাম্বারকে আমরা ইভেন বলে গণ্য করতে পারবো। আর যদি 0 না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, অড নাম্বার। চলো প্রোগ্রামটা শুরু করা যাক তাহলে। আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই। আগের প্রোগ্রামটা আমি মুছে দিচ্ছি। তো সেকেন্ড, প্রথমে আমরা নাম্বারটা ইনপুট নেব। তাহলে যে কোনো কিছু আমরা ভেরিয়েবল ধরে নিই। আমি নিলাম নাম্বার ইকুয়াল টু, নাম্বারটা যেহেতু ইন্টিজার তাহলে INT ইনপুট, ডাবল কোটেশনের মধ্যে লিখবো এন্টার এ নাম্বার, ডাবল কোটেশন ক্লোজ। আপনারা যা খুশি লিখতে পারেন নিজের পছন্দ মতো। আচ্ছা, এইবার আমরা নাম্বারটা তো পেয়ে গেলাম। নাম্বারটা পাওয়ার পর এবার ইফ ফাংশনের মাধ্যমে করব। ইফ ফাংশন অলরেডি শিখেছি। ইফ নাম্বার, এই জায়গাটায় আগের দিন যারা করেছেন বুঝতে পারবেন, এই চিহ্নটা দিলাম, এই চিহ্নটা কেউ নাম বলতে পারবে? এই চিহ্নটার নামটা কি জানা আছে? আচ্ছা, বলে দিই আমি। এই যে এখানটায় লিখলাম না, ইফ নাম্বার, তারপরে অনেকে বলবেন ভাগ চিহ্ন, অনেকে বলবেন যে পার্সেন্টেজ চিহ্ন। অ্যাকচুয়ালি আমরা সাদা চোখে আমরা এটাই দেখি। তো প্রোগ্রামিং এর ভাষায় কিন্তু অন্যরকম। প্রোগ্রামারের কাছে সবসময় একটা জিনিস দু রকমের জিনিস হয়। তো দেখুন, আমরা এইটাকে একবার ভাবি যে এটা পার্সেন্টেজ, অথবা আমরা ভাবি যে ভাগ চিহ্ন। না, এইটা হলো মডিউলো। মডিউলো কাকে বলছি?
ভাগ করার পর যদি আমরা ভাগ শেষটাকে বের করতে চাই, মানে রিমাইন্ডারটাকে বের করতে চাই, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব। অ্যাকচুয়ালি নাম্বারটাকে তো আমরা 2 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর তো ভাগ ফলটাকে নেব না, ভাগ শেষটাকে নেব। এর জন্য আমরা এই পার্সেন্টেজ, আপনার পার্সেন্টেজ বলতে পারেন, কিন্তু আমি বলবো যে এটা মডিউলো বলতে। তাহলে 2 দিয়ে ভাগ করার পর ভাগ ফলটা যদি 0 সমান হয়, তো সমান তো আমরা ইকুয়াল টু সমান লিখতে পারবো না, ডবল ইকুয়াল টু সমান লিখলাম। যদি ভাগফল সমান হয়, মানে ভাগশেষ যদি সমান হয়, তাহলে তাহলে কি হবে, প্রিন্ট কোটেশনের মধ্যে the number is even। একই রকম ভাবে এলস যদি মিথ্যে হয়, দেখা গেল ভাগ করার পর ভাগ শেষটা 0 না হলো, তাহলে কি হবে, এলস পার্টে চলে যাবে, তখন আমরা এলস লিখবো প্রিন্ট the number is odd। আপনারা যা খুশি লিখতে পারেন। ওকে, ফাইলটা সেভ করে নিই। তারপরে কিবোর্ডের মাধ্যমে F5 দেবো রান করার জন্য, অথবা রান বাটনে গিয়ে রানে ক্লিক করব। এই জায়গাটা খেয়াল করুন, এই যে রান হয়ে গেছে। হ্যাঁ, তো এখানটা আমি যে কোনো নাম্বার ইনপুট করি। চলো 8 দেখা যাক, ইভেন দেখায় না অড দেখায়, ইভেন নাম্বার। কেন 8 ইভেন নাম্বার? দেখো, যখন আমরা 8 কে যখন ভাগ করছি 2 দিয়ে, চলো আমি এইখানটা একটু এক্সপ্লেন করে দিই। এই যে এইখানটা আমি লিখেছি না, নাম্বার ডিভাইডেড বাই, মানে নাম্বার মডিউলো 2 ইকুয়াল টু 0, এটা একটু এক্সপ্লেন করে দিই। তাহলে আমরা এখানে 8 লিখেছিলাম, আমি এখানে লিখি 8 মডিউলো 2। অ্যান্সার কত আসবে? অ্যান্সার কত আসবে কেউ একটু বলো। 8 মডিউলো 2, 4 এই যে এখানে কত আসবে? 4 4 না, 4 না, আমি এটা ভাগ করছি না, আমরা রিমাইন্ডারটা বের করছি, মানে অবশিষ্টটা। এই যে 0 মডিউলের চিহ্ন আসবে। দিয়েছি, একদম 0 এসছে, বোঝা গেছে? আচ্ছা, যদি ভাগ করি, আমি 8, ওকে আর 10 মিনিট রয়েছে, 8 ডিভাইডেড বাই 2, এই ক্ষেত্রে কিন্তু 4.0 আসে। বোঝা গেছে দুটোর পার্থক্য চিহ্নে? ডাইরেক্ট ভাগশেষটা দেখাবে এখানে। হ্যাঁ, আমরা এই চিহ্নটার মাধ্যমে যখন আমরা যখন এই মডিউলও দিচ্ছি, এইটাতে ভাগশেষটা দেখাচ্ছে, ঠিক আছে, এই চিহ্নটা। আর যখন এরকম করছি, এই ডিভাইডেড বাই 2 এরকম করছি, তখন ডাইরেক্ট ভাগ ফলটা প্লাস ভাগশেষটা একসঙ্গে দেখাচ্ছে। কিন্তু আমাদের তো এইটা দরকার নেই, আমাদের তো দরকার এইটা, ভাগশেষটা নিয়ে কাজ, তাই না? এর জন্য আমি এখানটায় লিখেছি নাম্বার মডিউলো 2 ডবল ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইটুকুনি প্রত্যেকের ক্লিয়ার আছে? হ্যাঁ। ওকে, নেক্সট আর একটা প্রোগ্রাম বাকি রয়েছে, চলো দেখা যাক। এই প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা দেখে কি বুঝতে পারছো যে এটা কি ধরনের প্রোগ্রাম হবে? এখানটা এক্সেলে তোমরা প্রত্যেকেই করাও, দেখবে এক্সেলে এতর মধ্যে এত পেলে এ, এত পেলে বি, এত পেলে সি, নইলে ফেল। ঠিক একই রকম ভাবে এইটা করা রয়েছে। পাইথনে আমরা এই প্রোগ্রামটা কিভাবে করব, একটা স্কোরকে ইনপুট নিচ্ছে, নেওয়ার পর সেটাকে এবার চেক করছে, এতর মধ্যে এত পেলে হলো পাস ফেল। ঠিক আছে, চলো এই প্রোগ্রামটা আমরা করি, আর হাতে খুবই কম সময় রয়েছে। আগের প্রোগ্রামটা আমরা এক কাজ করি, এই প্রোগ্রামটার মধ্যেই করি। এটাকে আমরা আজকে নতুন দেখবো, এটাকে মুছে দেবো না, হ্যাঁ, প্রোগ্রামটাকে অচল করে দেবো। দেখো, একদম সবার প্রথমে 3টে সিঙ্গেল কোট ওপেন করলাম, আবার লাস্টে এসে 3টে সিঙ্গেল কোট ক্লোজ করলাম। এটা হলো কমেন্ট লাইন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, চলো প্রোগ্রামটা শুরু করা যাক। আচ্ছা, এক কাজ করি, এটাকে মুছেই দিই, অসুবিধা হতে পারে। প্রথমে আমরা নাম্বার ইনপুট নেব, সরি, int input, enter your score, double quotation close,
প্যারেন্থেসিস ক্লোজ এন্টার। আচ্ছা, ইফ n গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, তার মানে 90 এর সমান অথবা তার বেশি হয়, কার ভ্যালু, n এর ভ্যালু, তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে গ্রেড ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে a, আবার এলস, এলিফ করব আমরা, এলিফ আগেরটা করেছিলাম এলস, এটা কিন্তু এল ইফ, তার মানে কি নইলে যদি, হ্যাঁ, n গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, তার মানে 80 থেকে শুরু করে 98 পর্যন্ত পায়, তাহলে কি হয়ে যাবে, গ্রেড এই সেম লিখতে হবে, এইখানে যে গ্রেডটা লিখেছি এই গ্রেডটাও কিন্তু সেম স্পেলিং হওয়া চাই, ইকুয়াল টু বি, এন্টার। আবার এলসিফ, এলসিফ কে এলিফ বলা হয়, স্পেস n গ্রেটার দেন ইকুয়াল টু 70, আবার গ্রেড ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে সি ডবল কোটেশন ক্লোজ এন্টার। তার মানে 90 এর সমান তার বেশি পেলে এ, 80 এর সমান তার বেশি পেলে বি, 70 এর সমান তার বেশি পেলে সি, এবং সি তার মানে কি 70 এর সমান অথবা তার বেশি পেলে সি, আমি করে দিলাম 70 এর নিচে হলে সেটাকে ফেল, মানে ফেল দেখাবে, ঠিক আছে। তখন আমরা লাস্টে যেটা পড়ে থাকবে তখন আর এলস ইফ দেব না, তখন লিখবো নইলে, নইলে মানে এলস, এন্টার, গ্রেড ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে এফ। এইবার লাস্টে মেন জিনিসটা হবে, আমরা তো এখানটায় কোনো কিছু প্রিন্ট করিনি, আমি একটা লাইন ছেড়ে লিখলাম প্রিন্ট কোটেশনের মধ্যে, ডবল কোটেশনের মধ্যে ইওর গ্রেড ইজ, কমা দিলাম এখানটা, তাকে প্রিন্ট করব গ্রেড কে, প্যারেনথেসিস ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ। ওকে, ফাইলটাকে সেভ করি, ফাইলে গিয়ে এবার রান বাটনে ক্লিক করি। ওকে, এই যে রান হয়েছে, প্রথমে আমাকে গ্রেড দিতে বলছে, যে কোনো একটা ভ্যালু ইনপুট করি, 84, কি দেখাবে 84 দিলে, এ বি সি না এফ, দেখা যাক, এন্টার দিই, কি দেখাচ্ছে 84 এ বি দেখাচ্ছে, কেন দেখা যাক, আমরা একটু দেখে নিই, কারণ এই জায়গাটায় আসি, এই জায়গাটায় 80 থেকে শুরু করে কত পর্যন্ত, 89 পর্যন্ত, তার মানে হিসাব মতো এই সিরিজে যাচ্ছে, এইটা বোঝা গেছে, এটুকুনি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকের যদি ক্লিয়ার হয়ে থাকে, দেখো কোনো জায়গায় যদি অসুবিধা থাকে আমাকে বলো, প্রায় শেষের মুহূর্তে, আর কোনো প্রোগ্রাম নেই, ঠিক আছে, যার অসুবিধা আসে বলতে পারো, যেখানে অসুবিধা হবে বলতে পারো। ওকে, থ্যাংক ইউ, তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম, তো ডে 4 ক্লাসটা আসছে, টাইম শিডিউল জানিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, এবং প্রত্যেকে প্র্যাকটিস করবে এবং জিনিসগুলো দেখবে। গুড বাই ফর টুডে, উইল মিট ইউ अगेन টুমরো। ঠিক আছে স্যার। ওকে, ওকে, বাই।